আমি মোসাম্মদ ইসমাতারা খাতুন, সহকারী শিক্ষক, ডিজিটাল প্রযুক্তি, হরিগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 1, তথ্য যাচাই অভিযান। সেশন 4, তথ্যের সমন্বয়। স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায়। এটি আমরা আগেও জেনেছি। আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করে উপাত্ত বা ডেটাকে সমন্বয় করার কিছু সহজ নিয়ম অনুসরণ করব। নতুন কিছু ফিচার সম্পর্কে ধারণা নেব। আমরা কঠিন কঠিন গাণিতিক সমাধানের পরবর্তীকালে ব্যবহার করতে পারবো। ইতিপূর্বে আমরা কলাম, রো, সেল কি তা জেনেছি। নিচের চিত্র থেকে আমরা কলাম, রো, সেল চিহ্নিত করি। স্প্রেডশিট শেখার জন্য আমরা বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন এক্সেল এর মাধ্যমে অনুশীলন করব। এখানে এ, বি, সি, ডি, ই, এফ এই ঘরগুলো হচ্ছে কলাম, এবং 1, 2, 3, 4, 5, 6, 7 এই ঘরগুলো হচ্ছে রো। এবং এই ছোট ছোট এক একটা ঘর, এগুলোকে সেল বলা হয়। যেমন এই সেলের নাম বা এই সেলের পরিচয় হচ্ছে A6, এবং এই সেলের পরিচয় হচ্ছে B6। এই সেলগুলো তৈরি হয় একটি কলাম এবং রো এর সমন্বয়ে। এখানে আমরা এই উপর থেকে নিচে বরাবর ঘরগুলোকে কলাম বলবো। এ, বি, সি, ডি, ই, এফ এই ঘরগুলো হচ্ছে কলাম। উপর থেকে নিচে বরাবর চলে আসা এবং বাম থেকে ডান দিকে চলে যাওয়া ঘরগুলোকে আমরা রো বলবো। এই রো আর কলামের সমন্বয়ে যে ঘরটি তৈরি হবে সেটাকে আমরা সেল বলবো। এবং এই প্রত্যেকটি সেলের এক একটি পরিচয় আছে। যেমন এই সেলের পরিচয় হচ্ছে D7, সেলের পরিচয় হচ্ছে D7, এই সেলের পরিচয় হচ্ছে B4। এভাবে আমরা কলাম, রো এবং সেল চিহ্নিত করতে পারবো। আমরা এক্সেল ব্যবহার করে যোগ, বিযোগ, গুণ এবং ভাগ অনুশীলন করব। এই কাজটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি, তাই না? তাহলে কেন এক্সেল ব্যবহার করা শিখছি? কারণ এক্সেলে একবার আমরা কোনো উপাত্ত বসিয়ে নিলে, একবার ফর্মুলা ব্যবহার করলে একটি ফর্মুলাতে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার উপাত্তের গণনা করে ফেলতে পারবো। ফর্মুলা কি তা একটু পরে জানা যাবে। প্রথমে আমরা এক্সেলের যোগ, বিযোগ, গুণ এবং ভাগ কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তা দেখি। যোগ, এটি আমাদের কিবোর্ডের সাধারণত প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বিযোগ, এটি আমাদের কিবোর্ডের সাধারণত মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গুণ, এটি আমাদের কিবোর্ডের স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ভাগ, এটি আমাদের কিবোর্ডের স্ল্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখন একটি কাল্পনিক স্প্রেডশিট নিয়েছি, যেখানে এ কলাম থেকে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নাম, বিতে আছে উপস্থিতির সংখ্যা, সিতে একই শিক্ষার্থীর সপ্তম শ্রেণীতে নাম, এবং ডিতে সপ্তম শ্রেণী তাদের উপস্থিতির সংখ্যা। আমরা এরকম একটি শীট বানিয়ে নিতে পারি। এই শীটের উপর আমরা অনুশীলন করব। আচ্ছা, দেখি আমরা সরাসরি স্প্রেডশিটে যাই। আমরা সরাসরি স্প্রেডশিট প্রোগ্রামে চলে আসছি। এখানে আমি বি কলামের
এখানে আমি যে সংখ্যাগুলো যোগ করতে চাই এবং যে ঘরে আমার ফলাফল আসবে সেই ঘর সহ আমি সবগুলো মাউসের কার্সর ধরে পি কলামের একেবারে প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত সিলেক্ট করব। তারপর মেনু বারের ডান পাশে অটো সামে আইকনে ক্লিক করব। এখান থেকে আমি সামে ক্লিক করব। হ্যাঁ, আমার সবগুলো ফলাফল চলে আসছে। এরপরে যদি আমি আরো করতে পারি তাহলে পূর্বের মতো আমি এই মাউসের কার্সর ধরে বি কলামের একেবারে প্রথম সংখ্যা থেকে শেষ সংখ্যা পর্যন্ত সিলেক্ট করে অটো সামে ক্লিক করে এখান থেকে আমি কি চাই অ্যাভারেজ অথবা ম্যাক্সিমাইজ মিনিমাইজ যে কোনো কাজ করতে চাইলে আমার হয়ে যাবে। এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব। ধরি আমরা স্টুডেন্ট স্টুডেন্ট 4 এর ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর উপস্থিতি যোগ করব। যোগফল আমরা যে ছেলে দেখতে চাই সেই ছেলে যোগফল আমরা যে ছেলে দেখতে চাই সেই ছেলে কার্সর রাখবো। তারপর আমরা কিবোর্ডের সমান দিয়ে ষষ্ঠ শ্রেণীর উপস্থিত ছেলে সমান দিয়ে আমি নাম লিখবো। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ঘরে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীর উপস্থিতি যে ছেলে আছে সেখানে কার্সর রেখে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক। তারপরে প্লাস চিহ্ন প্লাস। তারপর ওই শিক্ষার্থী সপ্তম শ্রেণীর উপস্থিতি যে ছেলে আসে সেই সেলটিতে ক্লিক করব। এতে করে ওই সেলের নামটি প্লাস চিহ্নের পাশে চলে আসবে। হ্যাঁ, এসে গেছে। কিবোর্ডে এন্টার চাপো। আমি ব্র্যাকেট কমপ্লিট করে এন্টার চাপবো। আমরা যোগফল পেয়ে গেছি। এবার আমরা স্টুডেন্ট 4 এর উপস্থিতির সংখ্যাগুলো বাড়িয়ে কমিয়ে দেখি। দেখতে পাচ্ছি যোগফল নিজে নিজে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি 99 ছিল সেখানে 88 করলাম, 200 হয়ে গেল। আজকে এ পর্যন্ত শেষ। সবাইকে ধন্যবাদ।